তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2 দিন পরে হতে পারত। কিন্তু এই ঘটনা আমাদের জাতিকে বাধ্য করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণহত্যার খবর পাওয়ার পরে চট্টগ্রামে তিনি যে বন্দরের দিকে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত পাকিস্তানি কমান্ডারের হুকুমে তখন তিনি অবগত হলেন রাস্তায় যে রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা শুরু হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করা শুরু করেছে, সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হবে। তখনই তিনি মন স্থির করেছেন এবং 16 শহরে তার নিজস্ব সামরিক যেখানে বেস, সেখানে যে তার কমান্ডারকে অ্যারেস্ট করলেন, সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া তার নাম, এবং পরবর্তীতে তাকে হত্যা করা। ইতোমধ্যে বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। বললেন তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। সুতরাং রাজারবাগ পুলিশ লাইনের আমাদের পুলিশ বাহিনীর যে ত্যাগ, যে রক্তদান, সেটাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণার সূচনা বলে আমরা জানি। এটাই প্রকৃত ইতিহাস। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।